ইম্পেরিয়াল মলের স্পা কাণ্ডের যে দুই পাণ্ডা তাদের জামিন আবার বাজেয়াপ্ত হয়েছে। দর্শকরা, খুল্লম খুল্লা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে কথাটা বলছিলাম যে এদের জামিনটা আবার নামঞ্জুর হয়েছে, এমনকি পুলিশ তাদের রিমান্ডে রাখতে চেয়েছে, আদালত এটাও মেনে নিয়েছে। অর্থাৎ এই দুইজনের বিরুদ্ধে পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং পুলিশ আরও তথ্য অনুসন্ধান করতে চাইছে। এর আগে প্রধান বিচারপতি বলেছেন যে এর আগে এই মামলায় তাদের যারা আইনজীবী ছিলেন তারা যে যুক্তি দেখিয়েছিলেন যে সূর্যাস্তের পর কোনো মহিলাকে গ্রেফতার করা যায় না, এবং রূপালী দাসকে সূর্যাস্তের পরে গ্রেফতার করা হয়েছে, এই যুক্তি দেখিয়ে তারা জামিন চাইছিলেন। কিন্তু আদালত জেলা দায়রা জজ তিনি বলেছেন যে না, আমি কিছু বিশ্বাস করি না, আমি সিসি ফুটেজ দেখব তারপর জামিন দেব। পুলিশ এখন পর্যন্ত সিসি ফুটেজ দিতে পারেনি। যেহেতু পুলিশ সিসি ফুটেজ দিতে পারেনি, তাই এদের জামিন এখনও হয়নি, বিশেষ করে রূপালী দাসের। তো এখানে অঙ্কটা হলো, রূপালী দাসের জামিন যদি হয়ে যায় তাহলে পরে অন্য জামিনগুলো নেওয়া যাবে। তো স্পা কাণ্ড নিয়ে যে পুলিশ যে যথেষ্ট সিরিয়াস হয়েছে শেষ পর্যন্ত এটা বোঝা যাচ্ছে, এবং রূপালী দাস এবং রোহিত দেবনাথকে যে এখন পুলিশ রিমান্ডে আনা হয়েছে এবং তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে, এই সূত্র ধরে এই ঘটনার পেছনে আসলে কে আছে এইটা হয়তো পুলিশ খুঁজে বের করতে চাইছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, এই ঘটনাতে শুধুমাত্র রোহিত দেবনাথ এবং রূপালী দাস যে জড়িত এমন নয়, এদের পেছনে আরও একজন আছেন যিনি যে ব্যক্তিটি অনেকদিন থেকে স্পা কাণ্ডের সঙ্গে নানা ঘটনায় জড়িত রয়েছে, এবং পুলিশ সেই যোগসূত্রটাই খুঁজে বার করতে চাইছে। যাই হোক, পুলিশি তৎপরতায় এবং জনগণের চাপে শিলচরের স্পা সেন্টারগুলি বন্ধ হয়েছে। কিন্তু একই সঙ্গে আরেকটা তথ্য আমি জানিয়ে দিতে চাইছি, এই স্পা সেন্টারগুলো এখন এই যারা চালাতো তারা এখন বিভিন্ন হোটেলে একটা আশ্রয় নেওয়ার একটা পরিকল্পনা শুরু করেছে, এবং অনেক হোটেলগুলিতেও এই ধরনের কাজকর্ম চলছে, এবং এক্ষেত্রে পুলিশের সতর্ক থাকা অত্যন্ত প্রয়োজন রয়েছে। তো দর্শকরা, এই যে স্পা কাণ্ড নিয়ে এত তোলপাড় হলো এবং শেষ পর্যন্ত যে এই দুজনের গ্রেফতার হলেন, এই দুজনকে যে গ্রেফতার করা হয়েছে এবং এদের জামিন যে নামঞ্জুর হয়েছে, এরা প্রথমে অগ্রিম জামিন নিয়েছিলেন কিন্তু পুলিশ তাদেরকে আরেকটা মামলা থেকে গ্রেফতার করেছে। সেটা হলো উধারবন্দের যে জেপি দাসের যে ঘটনার মামলায় একটা মহাসড়কে সংঘটিত হয়েছিল, সেই ঘটনার যোগসূত্র ধরে পুলিশ তাদের গ্রেফতার করেছে। কিন্তু সূর্যাস্তের পর একজন মহিলাকে গ্রেফতার করা যায় না, এই যুক্তি আদালত মানলেও আদালত এর সত্যতা জানতে চাইছে, যে সত্যতা এখন পর্যন্ত সামনে আসেনি। তাই এই দুজনের জামিন আবার নামঞ্জুর হয়েছে।